গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমার চ্যানেল ডলিস ক্রেজিস ব্লগসে তোমাদেরকে আবার স্বাগত। আজ সকাল সকাল পুজো দিয়ে উঠে আজকে আমরা গিয়েছিলাম বনগাঁ হাট বা বনগাঁ সুতি বস্ত্র পাইকারি হাটে, যেটা এখন ওই নদীর ওপারে নয়, নদীর এপারে অবস্থিত। নদীর এপার বলতে এখানে বনগাঁ পৌরসভার উদ্যোগে মতিগঞ্জে তৈরি করা এই হাটের কথা বলা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ বিল্ডিং গুলো এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি, এগুলো কমপ্লিট হলেই হাটটা আরো সুন্দরভাবে বসবে। এখানে বাচ্চাদের জিনিসপত্র থেকে শুরু করে বড় ছেলেদের বা মেয়েদের দেখো সমস্ত ধরনের জিনিস এখানে পাওয়া যায়। কেউ যদি কম পুঁজিতে ব্যবসা করতে চায় তাও এখান থেকে নিতে পারে, আবার কেউ যদি খুচরো হিসাবে বা পাইকারি হিসাবে কিনতে চায় তাহলে সব পাবে। এখানে বেড কভার থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। যাই হোক, আমরা কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি, চলো দেখা যাক। তো আমরা আজ গিয়ে কি কি কিনলাম দেখো। এই টাওয়েল কেনা হলো, 300 টাকা নিয়েছে টাওয়েল। এদিক থেকে একটা বেড কভার, দুটো বেড কভার আর এই টোটাল তিনটে বেড কভার। এই বেড কভারগুলো আমাদের পড়েছে গুলো কত না 320 করে না, এগুলো 300 করে পড়েছে। আর এটা হচ্ছে 350 পড়েছে। আর বোন কিনেছে আর একটা ওই প্যান্টটা দেখে, প্যান্ট কই, এই প্যান্টটা কিনেছে। আমিও আমার জন্য একটা শাড়ি কিনেছি। এই দেখো এই শাড়িটা আমি আর একটুখানি ডার্ক কালার কিনতে চেয়েছিলাম, কিন্তু ডার্ক কালার কিন্তু পাইনি। এই যে একটুখানি লাইট কালার বেগুনি বেগুনি টাইপের এটা পেয়েছি, জানি না আমার পরলে কেমন লাগবে। এইসবের মাঝখানে আমার ফল খাওয়ার সময় হয়ে গিয়েছিল, সেই জন্য ফল বিভিন্ন ধরনের বানিয়ে আজকে খেতে শুরু করেছিলাম। আর এই দেখো আমার আমার হাজবেন্ড কত রকমের ফল নিয়ে এসছে, কিন্তু তার মধ্যে যেন আমার এই দিনকে ভীষণ হাসি পাচ্ছিল এই আপেলগুলো দেখে। দেখো কত ছোট ছোট আপেল এনেছে, সাইজগুলো দেখো আঙুলের 1 আঙুলও হবে না, এরকম টাইপের ছোট ছোট এনেছে। দেখে হাসি লাগছিল, কিন্তু ফলগুলো খেতে ভালো। কিন্তু আমি আমার ঘরে সবসময় ফলগুলো সাজিয়ে রাখতে ভালোবাসি। এই যে ওর পেন্টিং রয়েছে, এর সামনেই এইভাবে সাজিয়ে রাখি বাস্কেটের মধ্যে। বাড়িতে ফিরে দেখি আমার মা শাশুড়ি মা আবার তালের বড়া তৈরি করতে ব্যস্ত। এই তালের বড়া করতে গিয়ে উনি কিন্তু নারকেল মেশান, আটাও মেশান। নারকেল দিলে সত্যি সুস্বাদু খেতে লাগে। আমার কিন্তু সেই তালের বড়া খুব খেতে পছন্দ হয়। শুধু আমার না, অনেকেরই এই তালের বড়া খেতে খুব পছন্দ হয়। পছন্দ হওয়ার কারণ একটাই, তালের অসাধারণ গন্ধ। আর এই যে বড়া করলে এমন সুন্দর নরম তুলতুলে হয়, উপরটা ক্রিস্পি থাকে, ভেতরটা নরম, সত্যি খেতে ভালো লাগে। আমার মাও যেটা বানায় সেটাও ভালো, আমার শাশুড়ি মাও যেটা বানিয়েছিলেন সেটাও খুব ভালো ছিল। তো দুটোর মধ্যে আমি সেরকম ফারাক পাইনি। প্রথমের দিকে একটুখানি আটা বেশি হয়ে যাওয়াতে একটু লেগে লেগে গিয়েছিল, কিন্তু পরের বারে আবার সেগুলো ঠিকঠাক করে মাখাতে আবার সব ঠিক হয়ে যায়। আমাদের বাড়িতে যখন স্পেশাল কিছু হয় তখন আমরা সবসময় ঠাকুরকে নিবেদন করি। স্পেশাল বলতে কোনো নিরামিষ জাতীয় জিনিস যদি হয় তাহলে ঠাকুরকে নিবেদন করে দিই। আমার মতে ওনাকে নিবেদন করা জিনিস সবচেয়ে সুস্বাদু হয়। সত্যি ভগবানের প্রসাদের কাছে অন্য সবকিছু যেন ফিকে বলে মনে হয়। রাত্রে একটু অর্ডার দিয়েছিলাম দই বড়া, দেখো কত সুন্দর করে পাঠিয়েছে। এই যে ঝুরি ভাজাটা দেখছো না, এটা আলাদাভাবে ওরা পাঠিয়েছিল, এটা পরে আমাদেরকে মিলিয়ে নিতে হয়েছে, সেই জন্য ক্রিস্পিও ছিল আর বেশ ঠান্ডা ঠান্ডাও ছিল। সম্ভবত ফ্রিজে রাখা ছিল, সেই জন্য মনে হয় দইটা ঠান্ডা ছিল। খেতেও খুব টেস্টি, একদম অন্য রকমের। আর এই বড়াটা যথেষ্টই বড় সাইজ ছিল, একজনের পেট ভরে যাওয়ার মতো। খেয়ে দিয়ে উঠে নিয়ে দেখি আমার বোন পুচকেটার সঙ্গে খেলা করছে। এই দেখো পায়ের দুপাশে যে কাতুকুচু দেয়, সঙ্গে সঙ্গে ও হাসি শুরু করে। এটা দেখতে আমার খুব ভালো লাগছিল। ও যে আস্তে আস্তে এত বড় হয়ে গেল ভাবাই যায় না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের দিনকে। ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।